তোমাদের শরীর অবস্থা সবার ভালো? জি স্যার। আমাদের ঠান্ডা জ্বর জানো কি তোমরা? জানি স্যার। আমরা স্যার কমলা কিনে নিয়ে যাইতে আপনি আসার খাইতেছেন শুনতেছি। ডাক্তার টাকা মতো না, আমি মেডিসিন দিতেছি। তো তোমরা আমার জন্য দোয়া করবে, ঠিক আছে? জি স্যার। যেন মহান রব্বুল আলামিন আমাকে খুব দ্রুত আরোগ্য দান করে। আমিন। আসলে সবচেয়ে বড় কথা কি জানো, যখন অসুস্থ হই তখন সুস্থতার মূল্যায়নটা বোঝা যায়। বোঝা যায় জি স্যার। এখন অসুস্থ যে হইছি আমি, এর আগে যে সুস্থ ছিলাম তখন কি পরিমাণ আমার মধ্যে এনার্জি ভালো লাগা এনার্জি কাজ করছে এখন আমি বুঝতে পারছি। আপনি বেশি বেশি আচার খাইতে হবে স্যার, ঠান্ডা লাগছে তো। এই আচার আনছে ধন্যবাদ তোমাকে, অনেক অনেক ধন্যবাদ। আমি চেষ্টা করতেছি। আমি ওই দিন আমার এক ফ্রেন্ড, ঠিক আছে, মেয়ে বন্ধু আর কি, আমার আচার খাওয়াইছে। স্যার স্যার ছোট মানুষ এই আচারটা খাই স্যার আপনি ঠান্ডা না লাগছে। না অনেক ভালো হয়েছে স্যার। এই যে সে আবার ফার্মেসিতে থাকতো দীর্ঘদিন, বুঝছেন, আর মুখ বলে আচারের দোকান দিত মহেশ খালি। আচ্ছা ঠিক আছে আবু সাইদ, জি স্যার। একটু চুপ করো। জি। এদের আজকে খুব একটা মজার ক্লাস নেব, ঠিক আছে? জি স্যার, আমি জানি আপনি থাকলে মজা হবে। আচ্ছা তোমাদের ক্লাসের প্রতি কি আগ্রহ সৃষ্টি হয়েছে? জি স্যার। আমরা কিন্তু দীর্ঘ বিরতির পরে আসতেছি, ঠিক আছে? জি স্যার। হ্যাঁ হ্যাঁ। ওগো তোমার আপু কি অবস্থা? ভালো আছে এখন? ভালো। মকবুলের ব্যবসা বেশি লাভ হয়। কি হলো স্যার? আচারের ব্যবসা মকবুলের অনেক লাভ হয়। তুমি এই ব্যাপারে জানো কি? ঠিক আছে তোমাদের তো প্রজেক্টরে এর আগে আমি ক্লাস নেই নাই, নিছি কি? না স্যার। আজকে তোমাদের প্রজেক্টরে ক্লাস নেব, ভালো হবে না? জি স্যার। মজা হবে ইনশাআল্লাহ। সিনেমা দেখা হবে পারাও। অবশ্যই ব্যবস্থা রাখবো আপনি। কাশেম টিভি। শ্রেণী কার্যক্রম চলছে। ওদের সবাইকে স্বাগতম, ঠিক আছে? আমার এই ক্লাসে স্বাগতম। হ্যাঁ লেখা আচ্ছা তোমরা এটা দেখতেছো কি? এটা বলো তো সবাই। পানির বোতল। আচ্ছা সেটা কিসের তৈরি? এটা প্লাস্টিকের তৈরি। গুড। তোমরা তো সচরাচর এটা ব্যবহার করে এবং দেখে থাকো, তাই না? এখন এটা দিয়ে আজকে কি তোমাদের মজার ক্লাস নেব। স্যার এটা তো দুধের বোতল মনে হচ্ছে স্যার। তোমার দেখার মধ্যে ভুল আছে, আমি তোমাদের দেখাচ্ছি। দেখো দুধ খাও, তুমি বেশি বেশি ছোট মাছ খাবে, ঠিক আছে? এই যে দেখো, এই যে দুটা বোতল আছে, দেখা যাচ্ছে না পানি। ফ্রিজে রাখা ছিল স্যার, এইজন্য অবস্থা। তেল ফ্রিজে আয়। এটা দেখো কি অবস্থা বোতলের? চাপ পাইছে স্যার। চ্যাপ্ট হয়ে গেছে, তাই না? আচ্ছা চ্যাপ্ট হলো কি কারণে বলো তো? গুড। তাহলে আজকে আমাদের পাঠের বিষয় কি জানো? চা। পাঠের বিষয় কি? চা। তোমরা তো বেশ ভালো বলতে পারো দেখি। চাপ দিয়ে আসি। চাপটা স্যার একটু বড় করলে চাপটা ভালো হতো। চাপ করিয়েছে বেশি। তাহলে আজকে আমাদের পাঠের বিষয় কি? তাহলে তো বুঝতে পারছো তাহলে। আমরা আজকে চাপ নিয়ে আলোচনা করব নাকি?
তোমরা কি রেডি আছো? রিভিউ আর তোমরা সবাই আছে স্যার আচ্ছা ঠিক আছে গুড। তাহলে আমরা দেখো তোমাদের আমি প্র্যাকটিক্যালি দেখাই। এই যে প্লাস্টিক বোতল আমি দিলাম তাই না? হ্যাঁ হ্যাঁ এখন দেখো তোমাদের একটা ম্যাজিক দেখাই। সুমন্ত চু হইছে চাপটা হইছে আবার দেই চাপটা হইছে আচ্ছা দেখো তো এখন চাপটা হইছে না আচ্ছা ঠিক আছে গুড তাহলে যে চ্যাপটা যে হইলো এই চ্যাপটা হওয়ার পিছনে মেইন কারণটা কি রাইট গুড আলাদা দাঁড়াও সবাই আলাদা একটা তালি দাও সবাই আচ্ছা তার মানে এখানে আমি কি প্রয়োগ করছি বল প্রয়োগ করছি কি প্রয়োগ করছি বল প্রয়োগ করছি আমরা তাই না আচ্ছা আচ্ছা ঠিক আছে তোমরা এক কাজ করো এই চাপের সংজ্ঞাটা আমি তোমাদের একটু ক্লু দিয়ে দিলাম এখন তোমরা একটু নিজেরা চিন্তা করো তো দেখো তো কিভাবে প্রত্যেকটা তোমাদের যে ব্রেঞ্চ আছে নিজেরা আলোচনা করবে তারপর খাতায় লিখবে চাপের ডেফিনিশনটা সংজ্ঞাটা ঠিক আছে দেখি সবাই সবাই করো চেষ্টা করছো সবাই আচ্ছা ঠিক আছে তাহলে ইয়ে দাঁড়াও তো জিন্না দাঁড়াও তাহলে তো এখানে আমি বল প্রয়োগ করছি তাই না জি স্যার বল প্রয়োগ কোথায় করলাম এটা হচ্ছে এটার পৃষ্ঠতলে অর্থাৎ বোতলের গায়ে বোতলের গায়ে, হ্যাঁ। বোতলের গা বরাবর তাহলে গায়ের মধ্যে এখানে কি কি জিনিস আছে গায়ে গায়ে প্লাস্টিক আছে প্লাস্টিক তো আছে প্লাস্টিকের এরিয়াটা জায়গাটা কি কি এখানে আছে একক ক্ষেত্রফল এটা ওটা দৈর্ঘ্য আছে দৈর্ঘ্য আছে প্রস্থ আছে প্রস্থ আছে গুড তাহলে তোমাদের এই চাপের সংজ্ঞাটা আমি সুন্দরভাবে লিখি দেখো তাহলে চাপের সংজ্ঞা কি দিতে পারি মোস্টলি মনে রাখবে কি এখানে হচ্ছে বল এবং আর কি কাজ করতেছে ক্ষেত্রফল তোমরা বলো যে স্যার ফিজিক্স অনেক ভয় পাই মুখস্থ করতে হবে আমি তোমাদের বারবার বলি যে পদার্থ বিষয়টা ফিজিক্স কেমিস্ট্রি এন্ড ম্যাথ এগুলো কি কোনো মুখস্থের কোনো বিষয় না তুমি যে নিজে থেকে বুঝতে পারো সহজে ক্লাস নিতে পারবে যেমন দেখো যে এটা আমি জাস্ট কাজ করলাম যেটা চাপ প্রয়োগ করলাম তোমরা নিজেরাই বললে যে এখানে কি বল কাজ করতেছে বলের পরে তারপরে আমি কোন জায়গার মধ্যে বল প্রয়োগ করলাম অর্থাৎ একটা এরিয়াতে জায়গাতে যেখানে কি আছে দৈর্ঘ্য আছে প্রস্থ আছে তাই না আর দৈর্ঘ্য এবং প্রস্থ মিলে কি হয় ক্ষেত্রফল হয় না তোমরা নিজেদের উত্তর দিলে অর্থাৎ তাহলে এই চাপের সংজ্ঞার সাথে আমাদের মিল থাকবে কি বলের এবং কি ক্ষেত্রফলের জাস্ট তুমি যদি এটুকু মনে রাখতে পারো তুমি চাপের ডেফিনিশন ইজিলি দিতে পারবে ওকে তাহলে চাপের সংজ্ঞা আমরা কি লিখবো আরেকটা জিনিস খেয়াল করো তোমরা এই যে আমি চাপ প্রয়োগ করলাম আমার প্রতিটা আঙ্গুল প্লাস্টিকে বরাবর কি বরাবর কাজ করছে এটা লম্ব তাই না অর্থাৎ এইভাবে যায় লম্ব অর্থাৎ চাপ হইলে সবসময় বল কিভাবে হবে লম্ব তাহলে অর্থাৎ আমরা লিখি প্রথমে কি ক্ষেত্রফল তাই না তাহলে একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত আমরা কি প্রয়োগ করছি বলো তো প্রযুক্ত বল প্রযুক্ত বলের মানকে কি বলা হয় চাপ বলা হয় চাপ বলে দেখো তাহলে আমরা চাপের একটা সংজ্ঞা শিখে পেলাম না এটা কখনো কি আমাদের আর ভুল হবে না আর জীবনে আমরা যতদিন বেঁচে থাকবো চাপের সংজ্ঞা কি ভুলবো ভুলবো না তাই না আলামিন একটু দাঁড়াও তো তুমি একটু বলো তো চাপের সংজ্ঞা কি রাখলাম ক্ষেত্রফলের উপর আচ্ছা লম্বভাবে প্রযুক্ত বলের মানকে চাপ বলে। থ্যাংক ইউ আলামিন তুমি একটা করে দাও আচ্ছা দাইদা তুমি বলতে চাইছিলে বলো একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলের মানকে চাপ বলে। গুড অনেক সুন্দর ভাবে বলতে তাই না তার মানে ও বিষয়টা আর একটু স্পষ্টভাবে বুঝতে পারছে আলামিনের একটু ঝাপসা রয়েছে এখনো তুমি ক্লাসটা আমার মনোযোগ সহকারে করো তারপরে যদি পুরোটাই বুঝতে পারবে আমি যাই লিখি আমার লেখা যদি অস্পষ্ট থাকে তুমি যাবার কথাগুলো শুনছো যে ভালোভাবে শুনতে তারপরে দেখে দেখে এমনি তুমি বলতে পারবে ঠিক আছে বসো তাহলে চাপের এখন দেখো তোমরা আমার এই একদম বলো তো এই চাপের ইংরেজি কি প্রেসার প্রেসার গুড তার মানে তোমাদের কিন্তু আগে বলছি যে ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথে এই বিষয়গুলো কি থাকে ছোট ছোট যে ইংরেজি শব্দগুলো আছে সেগুলো থেকে সেগুলো কি নেওয়া হয় প্রতীক নেওয়া হয় তার মানে আমাদের চাপে অর্থাৎ চাপ যে গাণিতিক ভাবে প্রকাশ করে তাহলে সেটা প্রকাশ হবে কি দ্বারা বলতো পি দ্বারা অর্থাৎ তাহলে চাপের প্রেসারের পি চাপের প্রতীক হবে পি এই সংজ্ঞা থেকে আমাদের দেখো সংজ্ঞা থেকে এই সংজ্ঞা থেকে আমি কিভাবে চাপের সমীকরণ বের করি ঠিক আছে তোমরা আগে একটু প্রজেক্টরে দেখো কি লেখা আছে প্রজেক্টরে পি সমান এফ বাই এ ইকুয়াল এফ বাই এ তার মানে কি এটা কি প্রেসারের
প্রেসারের পি তাই না জি স্যার। আর এই এফটা কি বল। ফোর্স বল। বল বল বলের এফ আর এরিয়া ক্ষেত্রফল তাহলে কি আমাদের ক্ষেত্রফলের ওখানে কি কি দেওয়া ছিল ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলের মান তাহলে এখানে আমার বল আছে এখানে বল পাইছি না জি স্যার। আবার এখানে আমি কি পাইছি এরিয়া পাইছি অর্থাৎ ক্ষেত্রফল পাইছি সেক্ষেত্রে এখানে আছে না ক্ষেত্রফল জি স্যার। আচ্ছা ঠিক আছে গুড তাহলে আমরা সংজ্ঞাটা জানলাম এখন দেখো এই সংজ্ঞাটা আবার ওই সংজ্ঞা থেকে আমি বিস্তারিত বলতে জানাই কিভাবে আসে দেখো তাহলে এখানে আবার বলা আছে হচ্ছে একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলের মান তাই না তাহলে নরমালি আমি তোমাদের যে প্লাস্টিকের বোতলটা দেখাইলাম সেখানে কি নরমালি কতটুকু এই নিচে আমি কি জানি তাহলে পুরো প্রেসারটা নেই ধরি মনে করো যে নিলাম এই ক্ষেত্রফলের উপরই এই ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল সমান সূত্রটা কি এর না বল সবসময় হয় না আর এখানে কি বলছি একক ক্ষেত্রফল না একক দ্যাট মিন্স কি হোয়াট একক মানে কি একক মানে এক না তাহলে আমি কি লিখব এক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল তাহলে টোটাল এরিয়া যতটুকু নিছি তার চেয়ে মানে কম পরিমাণ নিছি অর্থাৎ এক নিছি এক কি বেশি থেকে বেশি না কম বলো তো কম হলে কি হয় ভাগ হলে কত হয় ভাগ গুড এফ বাই এ জুবাই তো দাম বলছে জুবাই তো একটা তালি দাও সবাই অর্থাৎ এই যে আমাদের কি অর্থাৎ p = কি পেলাম আমরা f বাই a আমরা কি পেয়েছি না তাহলে কিভাবে এই কোশ্চেনটা আসলো অর্থাৎ প্রজেক্টরে দেখলাম এবং আমরা বোর্ডে সেই অনুযায়ী আমরা দেখলাম সেটা কি বুঝতে পারছো কিভাবে আসলো আমাদের হ্যাঁ আচ্ছা এই বলো তো অন্তরা দাঁড়াও চাপের সমীকরণটা বলো তো P content by p মানে কি চাপ আচ্ছা গুড আর এর মানে বল ফোর্স বল গুড আর এ মানে ক্ষেত্রফল গুড হাতে দাও সবার জন্য একটা দারুণ এক্সিলেন্ট ভালো করতে নাও হ্যাঁ আচ্ছা গুড এমনি চাপে আছে স্যার আচ্ছা দেখো এখন এখান থেকে আমরা এই চাপের এককটা বের করে ফেলবো আমরা ওকে চাপের এককটা দেখো বের করি আচ্ছা একক কি আমাদের প্রতিনিয়ত কাজে লাগে না একক কি প্রতিনিয়ত কাজে লাগে আমাদের কি কাজে লাগে কে বলতে পারবে এককের কি দরকার একক স্যার লাগবে আমরা যেমন বাজার থেকে কিছু কিনলে যেমন 1 কেজি আলু কিনলাম এটা হচ্ছে একটা ওয়েটের একটা একক পরিমাপের জন্য পরিমাপের একটা একক পরিমাণ আমি পরিমাপ যদি করা একটা জিনিস পরিমাপ করতে চাই নির্দিষ্ট ভাবে সেক্ষেত্রে আমার একক একক লাগবে। লাগবে মাস্ট বি তাই না জি, স্যার, গুড জি, স্যার। হাততালি সবাই একটা চিন্তা করো তোমরা একটা জিনিস কি সবাই খেয়াল করছো যে নাইজেরিয়ান কিন্তু অনেক ভালো করতেছে গত যে পরীক্ষা গেল সেই পরীক্ষা কিন্তু ভালো করতেছে আপনার ক্লাসে ভালো করে অন্য ক্লাসে ভালো করে না অন্য ক্লাসে ইনশাআল্লাহ আস্তে আস্তে ভালো করবে ও ঠিক আছে দেখে আমি আমার কথা তোমরা মিলে নিও আপনার কাছে প্রাইভেট করে স্যার হ্যাঁ আমার কাছে তো তুমি প্রাইভেট করো অথচ তুমি সবচেয়ে কম নাম্বার পাও আর তোমার আমি কি বলছি জানো স্কুলে ক্লাসের ভিতর কখনো কি বলতে হয় না প্রাইভেটের কথা বলতে হয় না বলতেন ঠিক আছে সরি স্যার ঠিক আছে মাসুদ তুমি তো শোনা ছেলে ভালো ছেলে তাই না ঠিক আছে আর হ্যাঁ? তোমার নিজের ওয়েটটা ধরে রাখবে ঠিক আছে সবাই তোমাকে লুজার বলবে তখন কি ভালো লাগবে না ভালো লাগবে না ভালো হলো না আপনি তো পাস করে দিল তাহলে দেখো আমি এককটা নির্ণয় করে ফেলি তোমাদের দেখো এখানে খেয়াল করো সবাই বোর্ডের দিকে বোর্ড দেখো একক তাহলে দেখো এখানে আমি f বাই a পাইছিলাম f মানে কি ফোর্স বলের একক কি কে বলবে বলো নিউটন নিউটন গুড নিউটন আর হচ্ছে এরিয়া মানে ক্ষেত্রফলের একক কি ছিল মিটার স্কয়ার মিটার স্কয়ার গুড মিটার স্কয়ার তাহলে দেখো এটা কি আকার আছে ভাগ আকারে না জি, স্যার। যদি আমি গুণ আকারে এটা লিখি তাহলে আমার কি হবে নিউটন মিটার ইনভার্স 2 অর্থাৎ আমার চাপের একক হলো কি নিউটন মিটার ইনভার্স 2 সবাই বলো একসাথে নিউটন কিন্তু এই নিউটন মিটার ইনভার্স 2 মূলত এটাই একক কিন্তু একটা বিজ্ঞানীর নামে এই এককটাকে দেওয়া হয়েছে সেই বিজ্ঞানীর নাম কি তোমরা জানো সবাই বলতে পারবে প্যাসকেল গুড তাহলে চাপের একক হবে কি বলতো প্যাসকেল মানে আমি পাশে বাংলা লিখে দিচ্ছি যাতে সহজে এটা মনে রাখতে পারো তাহলে দেখো চাপের একক কি হবে প্যাসকেল গুড চাপের একক আমরা কি প্যাসকেল পেয়ে গেছি আচ্ছা দেখো তো একদম বলো তো কে দাঁড়াও ইব্রাহিম দাঁড়াও তুমি বলো চাপের একক কি প্যাসকেল প্যাসকেল আর এটা যদি আমি অরিজিনাল একক কি হবে নিউটন নিউটন পার মিটার স্কয়ার মিটার ভার্স 2 গুড বা অথবা নিউটন পার মিটার স্কয়ার
দেখো স্মার্টলি কোনটা শুনতে ভালো লাগে বেশি? প্যাসকেল। নিউটন পার, হ্যাঁ প্যাসকেল তো আছেই। আমি যদি ওইটা যাই নিউটন পার মিটার স্কয়ার না নিউটন মিটার পার স্কয়ার, নিউটন নিউটন মিটার পার স্কয়ার, ঠিক আছে? যেটা তোমাদের কাছে যার কাছে যেটা ভালো লাগে ওইভাবে বলো। থ্যাংক ইউ ইব্রাহিম, বসো। আচ্ছা, এখন তোমাদের একটা আমি দলীয় কাজ দেব। তোমরা কি রেডি ফর দ্যাট? সবাই রেডি? সবাই কিন্তু মনোযোগ দিতে হবে। প্রত্যেকটা তোমরা দলে যে কয়জন সদস্য আছো অর্থাৎ প্রতিটা ব্রেঞ্চ একটা একটা টিম, তোমরা নিজেরা আলোচনা করবে, ঠিক আছে? আমরা এই বাস্তব জীবনে এই যে p = f/a যে আমরা পেলাম সমীকরণটা, এই বাস্তব জীবনে এই সমীকরণটা আমাদের কি কি কাজে লাগে তোমরা নিজেরা একটু চিন্তা করবে, ঠিক আছে? ওকে, তারপর তোমাদের আমি সহযোগিতা করার জন্য দেখো প্রজেক্টরে দুইটা ছবি দেখাচ্ছি। এটা দেখে তোমরা একটা ক্লু পাবে। এটা কিসের ছবি? রাস্তা মেরামত হচ্ছে। ভুয়া বিছানো এটার রাস্তা, তাই না? জি। আচ্ছা, আর এটা কিসের ছবি? মাটির রাস্তা, অর্থাৎ সমতল রাস্তা, তাই না? কোনো নাই, মানে ইটের খোয়ার এরকম কি আছে? আচ্ছা না। এখন তাহলে তোমরা দলে নিজেরা কাজ করো, দেখো এটার সাথে ক্লুমি নিয়ে এবং আমাদের যে সমীকরণ পেলাম সেই সমীকরণের সাথে সামঞ্জস্যপূর্ণ বাস্তব জীবনে কোনো উদাহরণ পাও কিনা দেখো। এই যে তোমার আমাদের p = f/a পেলাম, ঠিক আছে? এটা দ্বারা তৈরি হবে বাস্তব জীবনে এরকম ব্যবহার করে। ঠিক আছে জিনা, দেখো করো এটা করতেছো কি? খাতা কই? খাতা বের করো। খাতা দাও। এই যে p = f/a পেলাম, তাহলে কি ক্ষেত্রফল এবং চাপটা কি ব্যস্ত মধ্যে উপর আছে না? ব্যস্ত থাকলে একটা বার একটা কমে। দেখো যে এই মাথা এই থাকে না, আর মাথা থাকে একেবারে বুঝতে পারছো, তাই না? সেভাবে দেখো। সাজানোর বিষয় ভালোবাসে। আচ্ছা, কি সবাই পেয়েছো? জি স্যার। আচ্ছা, একজন দাঁড়াও। কে কোন গ্রুপ থেকে আলোচনা করে কি কি পেলে একজন দাঁড়াও তো দেখি। কি পেলে তোমরা? দাঁড়াও। আর আমি একটা পেয়েছি, সেটা হচ্ছে যেমন চাকু আছে এবং আপেল আছে। যদি আমি এটা কাটি, যেমন চাকুর মাথাটা হচ্ছে শুরু, এটা যখন কাটবো তাহলে এটা চাপ, আমি যদি বল প্রয়োগ করি চাপের একটা পরিবর্তন হবে, এই গুলাই দিচ্ছে। আচ্ছা, তোমরা হাত তালি সবাই একটা। ঠিক না? স্যার সূত্র অনুযায়ী বুঝলাম যে ইসের ব্যস্তানুপাতিক আর কি, এটা একটা বাড়লে আরেকটা কমবে, সেই কারণে কি হবে, যেমন একটা আলপিন যদি থাকে স্যার, সেক্ষেত্রে আলপিনের মাথাটা একদম সরু থাকবে, সেটা অতি সহজে কি করতে পারবো, আমি ছিদ্র করতে পারবো, মানে কোনো একটা কিছু কে দ্রুত চাপ দিলে দ্রুত ছিদ্র হয়ে যাবে। আর যদি ওটা মানে বড় থাকে তাহলে সেটা কি চাপ দিলেও কি আমাকে প্রচুর শক্তি প্রয়োগ করতে হবে, এই কারণে কষ্ট হবে। থ্যাংক ইউ জিনা, দাঁড় বসে সবাই হাত তালি। দাঁড় বসে দেখো, তোমাদের আমি একটু প্র্যাকটিক্যালি এই বিষয়টা দেখাই। দেখো, আমি তোমাদের সংজ্ঞাটা পেয়েছিলাম p = f/a, তাহলে দেখো। হ্যাঁ। আচ্ছা দেখো, এখানে আমার